ইরানের সঙ্গে গত দুদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই জন্যই ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা ৫ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সব শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূরে গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন আগামী ৫ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করা হয়। তবে এই বিষয়টি চলমান বৈঠকের সফলতার উপর নির্ভর করবে। ট্রাম্পের এই ঘোষণার পরই ইরানের গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনাই হয়নি। উল্টো ট্রাম্প ইরানের পাল্টা হামলার হুমকির ভয়ে নতি স্বীকার করেছেন। তবে ইরানের গণমাধ্যমের এই খবর ছিল অসমর্থিত সূত্রের বরাতে। কিছুক্ষণ পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মেহের নিউজকে বলেন, ট্রাম্প মূলত সময় ক্ষেপণ এবং জ্বালানির দাম কমানোর জন্যই এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আরাকচি আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলো উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়েছে, কিন্তু এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গেই তাদের আলোচনা করা উচিত, কারণ তারাই যুদ্ধ শুরু করেছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা হয়নি বলেও নিশ্চিত করেন আরাকচি। এদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা করবে না এমন ঘোষণার পরই আকস্মিকভাবে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে ১৩%। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $১৭ কমে $৯৬ নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫%। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল $১৩ কমে গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর প্রতি ব্যারেল তেলের দাম $১০০ ছাড়ায়, যা এক পর্যায়ে $১০৬ পর্যন্ত ছুঁয়েছিল। আফসানা শাওন, ৭১।